হ্যালো বন্ধুরা, সুবীর দাসের আরও একটা রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সুবীর দাসের রিজনিং বই থেকে আমরা আজকে যে চ্যাপ্টার বা অধ্যায়ের সলিউশনগুলো করব সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ নির্ণয়। অর্থাৎ এক্ষেত্রে একটা চিত্র দেওয়া থাকবে, তার সামনে যদি একটি দর্পণ বা আয়না রাখা হয় সেক্ষেত্রে সেই প্রতিবিম্বর আকার সেই দর্পণে কেমন হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই আসে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। বন্ধুরা, এখানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ প্রথমে একটা চিত্র দেওয়া রয়েছে এবং এই চিত্রের সাপেক্ষে এ বি সি ডি চারটে করে অপশান কিন্তু দেওয়া রয়েছে এখানে। অর্থাৎ আয়নায় এই চিত্রে যে প্রতিবিম্ব দেওয়া হবে তার চারটি করে অপশান এখানে দেওয়া রয়েছে। এই চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটা হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে এই যে অ্যারো মতো অংশটা রয়েছে, আয়নার সামনে যদি এই চিত্রটা ধরা হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ উল্টে এই দিকে চলে আসবে। তো এখানে ত্রিভুজের যে দুটো কোণ রয়েছে সেই দুটোকেও খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু এই যে অপশানগুলো রয়েছে এখানে খেয়াল রাখতে হবে। তো তাহলে এখানে যেহেতু চিত্রটা শুধুমাত্র পাশাপাশি পাল্টে যাবে, এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে ভেতরে দেখো কিছু ছোটো ছোটো দাগ রয়েছে, এই দাগগুলো তাহলে এই দিকে রয়েছে, এটা কিভাবে বদলাবে? এগুলো কিন্তু বদলে যাবে ঠিক এই রকমভাবে। তো তাহলে এইবার দেখো যে অংশ দুটো আমরা পেলাম এই দুটোর সঙ্গে মিল আমরা কোথায় খুঁজে পাচ্ছি। তো এখানে দেখো এই যে অংশের মিল কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং মুখটাও কিন্তু এদিকে ঘুরে গেছে এবং দাগগুলোও কিন্তু এই দিকে রয়ে গেছে। তাহলে এই চিত্রের বিপরীতমুখী চিত্র আমরা পেয়ে গেছি, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী চিত্রটা দেখো, এখানে এই চিত্রটা কিন্তু যথেষ্ট জটিল, এটা ঠান্ডা মাথায় করতে হবে। এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে দেখো এই অ্যারোগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এটা আয়নার সাপেক্ষে কীভাবে উল্টে যাবে। অর্থাৎ এই যে অ্যারোটা এটা কিন্তু এই দিকে এরকমভাবে চলে আসবে, এই যে ত্রিশূলের মতো অংশটা রয়েছে এটাও ঘুরে যাবে এই দিকে এবং সেটা এরকমভাবে চলে আসবে, এবং এই যে অ্যারোটা রয়েছে এটা কিন্তু চলে আসবে এই দিকে। তাহলে এরকম চিত্র কোথায় আছে? তো যে অংশগুলো বললাম সেই অংশগুলো দেখো এই চিত্রে এবং এই চিত্রে রয়েছে, কিন্তু এবার আমাদের ভেতরের অংশটা লক্ষ্য করতে হবে। এই ত্রিভুজটা কীভাবে পাল্টাবে? এই ত্রিভুজটা কিন্তু পাল্টাবে না, যেহেতু এর যে আকৃতি রয়েছে বা আকার রয়েছে সেটা কিন্তু আয়নার সাপেক্ষে আনলেও একই রকম থাকবে, যেটা একমাত্র এইটাতে রয়েছে এইটাতে নেই। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। তো বন্ধুরা, আশা করি এই সমাধান দুটো তোমরা বুঝতে পারলে, এবং ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে কিন্তু একদম ভুলো না, এবং এই ক্লাসের ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এবার আমরা এই প্রশ্নের সমাধানটা দেখে নেব। এখানে দেখো যে চিত্রটা দেওয়া রয়েছে এটাও তাহলে কিভাবে আয়নার সাপেক্ষে উল্টাবে। এখানে এই যে অ্যারোটা রয়েছে এটা অবশ্যই চলে আসবে এই দিকে, এটা আমাদের প্রথম শর্ত। এবং এই যে অ্যারোটা এটাও চলে আসবে এই দিকে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম অবস্থায়। এবং এই যে ত্রিভুজের মতো অংশটা রয়েছে এই ত্রিভুজের মতো অংশটাও কিন্তু ত্রিভুজটা দেখো পাল্টে যাবে এইভাবে। তাহলে এইরকম মিল আমরা কোথায় খুঁজে পাচ্ছি? তো তাহলে এই যে দুটো মুখ চলে আসবে এইদিকে, উল্টে যাবে চলে আসবে এইদিকে, এবং ত্রিভুজের এই যে সূচালো মুখটা সেটাও কিন্তু চলে আসবে এই দিকের ওপরে। তাহলে এরকম মিল দেখো আমরা পাচ্ছি, এই যে দুটো অ্যারো চিহ্ন এখানে চলে এসছে এবং ত্রিভুজটাও কিন্তু এই কোণায় সূচালো মুখটা চলে এসেছে। তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রে সঠিক উত্তর আমরা পেলাম অপশান বি। এবং এই প্রশ্নের সমাধানে তোমাদের কোনো অসুবিধা হলে, বুঝতে কোথাও অসুবিধা হলে সেটাও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দ্বিতীয় প্রশ্নের সমাধান। এখানে দেখো এই যে অংশটা রয়েছে ললিপপের মতো এটা কিন্তু একই রকম জায়গায় থাকবে, নিচের অ্যারোটা সেটাও একই স্থানে থাকবে, এই দুটো কোনো পার্থক্যের বিষয় নয়। এই যে দুটো ঘড়ির কাঁটার মতো অংশ এই দুটো চলে আসবে এই দুটো জায়গায়, আর এইটা চলে আসবে এরকম জায়গায়। এই হচ্ছে আমাদের ছবির পরিবর্তন। তো এমন ছবি কোথায় পাবো? যেখানে দুটো অ্যারো থাকবে এখানে, এই দেখো এখানে দুটো অ্যারো রয়েছে, আর এই যে অ্যারোটা ছিল এটা চলে আসবে এখানে, অর্থাৎ সেটা কিন্তু চলে আসছে এখানে, এই দেখো। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। এইবার এই ইমেজগুলোর ক্ষেত্রে আমরা দেখে নেব।
এবং এই ইমেজগুলো কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে একটু একটু করে কঠিন বা জটিল হবে, অতএব প্রত্যেকটা ক্লাস মন দিয়ে ফলো করো। তো এখানে প্রথম যে চিত্র রয়েছে, চিত্রটা যদি আয়নার সপক্ষে উল্টে যায় তাহলে কেমন হবে? তাহলে এই যে অ্যারোটা, এটা কিন্তু ঠিক এমন হয়ে যাবে, কারণ আয়না কিন্তু পাশাপাশি উল্টে যায়। তো তাহলে দেখো ঠিক এরকম একটা অংশ তৈরি হবে, এবং এই যে দুটো সমান্তরাল দাগ ছিল এটা কিন্তু ঘুরে হয়ে যাবে ঠিক এইরকমভাবে। আশা করি জিনিসটা বোঝা গেল। তো তাহলে এইরকম চিত্র আমরা কোথায় পাচ্ছি? এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে এই যে দাগগুলো কিন্তু মাথা এখানে কোথাও টাচ করেনি বা মেশেনি, এবং এই যে অংশটা এটাও কিন্তু আলগা রয়েছে। এরকম ছবি আমাদের দরকার। এবার তাহলে তেমন মিল আমরা কোথায় পাচ্ছি? তেমন মিল পাচ্ছি দেখো অপশান ডিতে। যেমনটা বললাম, এখানে অ্যারো চিহ্নটা এইভাবে ঘুরে গেছে, আর দুটো দাগ সমান্তরালে এভাবে রয়েছে যেগুলো একে অপরকে স্পর্শ করেনি। তাহলে অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী ছবিটা দেখো, এটা কিন্তু যথেষ্ট জটিল। এটা কিন্তু একবারে দেখে বোঝার উপায় থাকবে না, তবু দেখো যে নিয়ম আমাদের ফলো করতে হবে। যদি এটা আয়না বা প্রতিবিম্বের সপক্ষে উল্টে যায় তাহলে এই যে অ্যারোটা এটা কিভাবে ঘুরবে? এটা কিন্তু ঘুরে চলে আসবে এই দিকে। দ্বিতীয় যে একের মতো যে অংশটা ছিল, ওয়ানের মতো, এটাকে আমরা দেখব। এটা যদি উল্টে যায় তাহলে ওয়ানটা কিভাবে হবে? ওয়ানের এই অংশটা এদিকে ঘুরে যাবে। বোঝা গেল? দুটো অংশ আমরা পেয়ে গেলাম। নিচের দাগটা কিন্তু একই রকম থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। আর বাকি থাকলো এই যে অংশটা, এটা কিভাবে ঘুরবে? এটা কিন্তু ঘুরে চলে আসবে এই দিকে। তাহলে এই যে তিনটে লাল চিহ্নিত অংশ আমরা পেলাম, এইগুলো হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই চিত্রের সঙ্গে কোথায় দেখো মিল পাচ্ছি আমরা? তো এই চিত্রের সঙ্গে যেখানে আমরা মিল পাচ্ছি সেটা হচ্ছে অপশান এ। এই অ্যারো চিহ্নগুলো তোমরা একটু মিলিয়ে নেবে, দেখো ঠিক একই রকমভাবে কিন্তু আমরা পেয়ে গিয়েছি অনেক আগে। তাহলে অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন। এবার এই চিত্রের সমাধানটা দেখে নেব। এখানে দেখো যে চিত্রগুলো পরপর রয়েছে, এখানে যেমন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটা অবশ্যই এই দিকে ঘুরে যাবে, এটা অবশ্যই এই দিকে ঘুরে যাবে। এই যে বিন্দুর মতো অংশটা সেটা চলে আসবে এখানে, এই যে ত্রিশূলের মতো অংশটা সেটা চলে আসবে এখানে, এদিকের যে অ্যারোটা সেটা ঘুরে হয়ে যাবে এইদিকে, এবং এই যে কালো অংশ এবং অ্যারো এই দুটো একে অপরের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এখানে চলে আসবে অ্যারো চিহ্ন এবং এখানে হয়ে যাবে চৌকো কালো অংশটা। তো তাহলে এরকম চিত্রের সঙ্গে কোথায় আমরা মিল পাচ্ছি? দেখো এরকম চিত্রের সঙ্গে আমরা মিল পাচ্ছি অপশান ডিতে, অর্থাৎ এখানে অ্যারো চিহ্ন ঘুরে গেছে, এখানে গোল অংশটা হয়ে গেছে, এখানে ত্রিশূলের মতো অংশটা এসে গেছে, এখানে অ্যারো চিহ্নটা ঘুরে গেছে, এবং এখানে এই যে কালো অংশটা এবং অ্যারো চিহ্নটা চলে আসছে যেমনটা আমি এখানে দেখিয়েছিলাম। তো তাহলে বন্ধুরা অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী চিত্রটা দেখো, এটা কিন্তু একটু জটিল। এক্ষেত্রে সবার প্রথমে এই যে দাগ দুটো, এই দুটো কীভাবে ঘুরবে? এই দাগটা চলে আসবে এই পাশে, এবং এই যে বাঁকা অংশটা রয়েছে এটা চলে আসবে ঠিক এইরকমভাবে। তো এই দুটো পরিবর্তন দেখো আমরা কোথায় খুঁজে পাচ্ছি? এই দুটো পরিবর্তন আমরা পাচ্ছি এ একটা চিত্রে আর এ একটা চিত্রে। তাহলে বাকি এই দুটোকে আমরা কিন্তু এখন দেখব না, এই দুটো প্রথমে বাদ হয়ে যাচ্ছে। তাহলে এবার বাকি অংশগুলো আমরা খুঁজে বার করি এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে। তো তাহলে প্রথমে আমরা দেখব এই যে অংশটা, এটা কিন্তু বেঁকে চলে আসবে এখানে, আর এই যে দাগের মতো অংশটা ছিল এটা চলে আসবে এখানে। তো যখন দেখো এই দাগের মতো অংশটা এখানে চলে আসছে, এটা আমাদের সঠিক চিত্র। তো এই দাগের মতো অংশটা কিন্তু আমরা এটাই পেয়ে গেছি, এটাতে কিন্তু নেই। অর্থাৎ এখান থেকেই কিন্তু সরাসরি আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব, আমরা আর বেশি সময় নষ্ট করে এগোবো না। অর্থাৎ এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যখনই আমরা উত্তর পেয়ে যাব অযথা সময় নষ্ট করবো না, সঙ্গে সঙ্গে উত্তরটাকে আমরা মার্ক করে নেব। এটি কিন্তু একটা বন্ধুরা খুব ভালো প্রশ্ন। এই পদ্ধতি যেভাবে আমি শেখালাম, যখনই আমরা কোনো উত্তর অপ্রয়োজনীয় পাবো সেগুলোকে কিন্তু মার্ক করে আমরা আগে সরিয়ে দেব, বাকি অংশগুলো নিয়ে চিন্তা করব। এইভাবে কিন্তু শর্ট টাইমে সঠিক উত্তর নির্ণয় করতে হয়। এবার এই চিত্রের ক্ষেত্রে পরিবর্তনগুলো আমরা দেখব। যেখানে এই যে কালো অংশটা এটা কিন্তু ঘুরে এই অংশে চলে আসবে, এটা প্রথম পরিবর্তন। এবং এই যে সাদা অংশটা এটা ঘুরে চলে আসবে এই দিকে, এবং এটা দেখো এটা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে এইভাবে। কিন্তু
এই যে একটা ছবি রয়েছে এটা কিন্তু আলাদা রয়েছে, এটা প্রথমেই বাদ হয়ে যাবে, এটাকে আমরা নেব না বা দেখব না। তারপরে এই যে দুটো দাগের মতো অংশ এটা কিন্তু ঘুরে চলে আসবে এখানে এবং একদম বাঁদিকে। তার পাশে থাকবে এই যে গোল বৃত্তের মতো অংশটা এখানে, আর তার নিচে থাকবে এই কালো ত্রিভুজের মতো অংশটা। এমন ছবি আমরা পাচ্ছি কটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই দুটো কিন্তু আগেই বাদ হয়ে গেল। এবং আর কি আছে, এই যে কালো অংশটা ললিপপের মতো এটা চলে আসবে এখানে, আর এই যে তীর চিহ্নটা এটা চলে আসবে এর নিচে। তাহলে এই চিত্রের সঙ্গে মিলে আমরা সঠিকভাবে পেলাম কোথায়, অপশান ডিতে রয়েছে এটা, এটিও তাহলে চলবে না, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো তাহলে বন্ধুরা আশা করি আজকের ক্লাসে সমস্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এর পরবর্তী ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে এবং যারা এখনও সম্পূর্ণ ক্লাসটা দেখছো একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও, এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসটা শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই। এই ক্লাসগুলো সম্বন্ধে তোমাদের কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।